ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যুদ্ধ শেষে ইরানের পরিণতি কি হবে? আমেরিকা ইসরায়েল দৃশ্যত ইরানের রেজিম চেঞ্জ অর্থাৎ সরকার ব্যবস্থার পরিবর্তন চায়, কিন্তু আসলে তাদের টার্গেট ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করা, যা তারা লিবিয়া, ইরাক এবং সিরিয়ার সাথে করেছে। তেমনি একদল পাচাটা দালালদের হাতে তুলে দিতে চায় ইরানকেও, যাদের একমাত্র লক্ষ্য থাকবে আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ দেখা। কিন্তু প্রশ্ন হলো, তা কি আমেরিকা করতে পারবে? ইরান কি আর 10টি মুসলিম দেশের মতো যে চাইলেই সেখানে রেজিম চেঞ্জ করা সম্ভব? আমেরিকা এবং ইসরায়েলের বিপুল রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তির মোকাবেলা করে ইরান টিকে থাকতে পারবে কিনা, এই প্রশ্নটি খুবই ক্রিটিক্যাল। সহজে এর উত্তর দেওয়া যায় না। তবে ভিডিওতে আপনাদের এই কোশ্চেনগুলোর উত্তর সহজ করে দেখানোর চেষ্টা করব। সো শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের অভিমত জানান। ইরানকে ধ্বংস করার পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে ইসরায়েল ও আমেরিকা। কে কখন কিভাবে ইরানকে হিট করবে সেটা প্ল্যান করা হয়েছে আরও 2 বা 3 মাস আগে। তারপর নিউক্লিয়ার টকের নামে ডাইভারশন ক্রিয়েট করা হয়। এর ফাঁকে ইরানের ভিতর থাকা নিমক হারাম বেইমানের দল ইরানের সকল গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি স্থাপনার নিখুঁত টার্গেটিং ইনফরমেশন কালেক্ট করে মোসাদকে পাঠায়। তারপর দুর্বল মোমেন্টে ইসরায়েল হিট করে। ইরানের সরাসরি মার্কিন হামলা অনেক কারণে সম্ভব ছিল না, তাই রাস্তাটা ওপেন করেছে ইসরায়েল। এখানে আমেরিকা মূলত ইসরায়েলের হয়ে কাজ করছে। মুসলিম বিশ্বে মার্কিনীরা যত যুদ্ধ চালিয়েছে তার 99.99% করেছে অনলি ফর ইসরায়েল। যেসব দেশ ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে, আমেরিকা তাকেই কোনো না কোনোভাবে ধ্বংস করেছে। গাদ্দাফি, সাদাম হুসেন, বাশার আল আসাদ, ইমরান খান, মোহাম্মদ মুরসি, এদের সবার দোষ একটাই, তা হলো ইসরায়েলের নির্মম যোগের প্রতিবাদ করা। বাকি যা আছে সব অজুহাত। আর ইবলিশি অর্গানাইজেশনের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইরান। আগে কম্পারেটিভলি দুর্বল শক্তিগুলোকে ধ্বংস করে এবার লেগেছে ইরানের বিরুদ্ধে। ইরানকে শেষ করার পর তুরস্ক এবং পাকিস্তানকে এমন অবস্থায় নিবে যেন ট্যাফু না করতে পারে, তাহলে আর কোনো থ্রেট থাকবে না। ওদিকে আরবরা তো শুরু থেকেই আবার ডাকছে। সো ইরানকে ধ্বংস করতে পারলে আর কোনো রিস্ক নেই। ইরানকে সম্পূর্ণ ধ্বংস করা বা সিরিয়া, লিবিয়া, ইরাকের মতো পালতুদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কাজ সফল করতে হলে ইরানে সামরিক আগ্রাসন চালাতে হবে, মানে ইরাকের মতো সেনা পাঠিয়ে দেশটিকে ধ্বংস করে শীর্ষ নেতাদের করতে হবে। এটাই সহজ উপায়, কিন্তু সহজ উপায় বাস্তবায়ন করা অনেক কঠিন, ইরানের ক্ষেত্রে প্রায় অসম্ভব। এর পিছনে কয়েকটি কারণ আছে, সেই কারণগুলো একে একে দেখে চলুন। প্রথম কারণটি হলো ইরানিদের জাতিগত দৃঢ়তা। পার্সিয়ানরা এমন এক জাতি যারা সভ্য দুনিয়ার 60% শাসন করেছে 1000 বছর ধরে। তারাই এশিয়ার প্রথম সাম্রাজ্য যারা সুদূর গ্রিস পর্যন্ত শাসন করেছে। দুনিয়ার বুকে তাদের দুর্দণ্ড প্রতাপ দেখিয়েছে শত শত বছর। প্রাচীনকাল থেকেই নিজস্ব প্রাযুক্তিক ঐতিহ্য আছে। বেশিরভাগ ইরানি মানতে রাজি, কিন্তু কোনো দালালের শাসন মেনে নিতে রাজি না। সেই হিসেবে আমেরিকা যদি ইরানকে সম্পূর্ণ ধ্বংসও করে ফেলে, তবুও সেখানে ঘাঁটি গাড়তে পারবে না ইরাক, লিবিয়া, আফগানিস্তান কিংবা ঘুরিয়ে পেঁচিয়ে সিরিয়ার মতো কোনো পুতুল সরকার বসাতে। এর প্রমাণ ইরানিরা বহুবার দিয়েছেন। আমেরিকা, ব্রিটেন, জার্মানি এবং ইসরায়েল সর্বোচ্চ শক্তি ব্যয় করেও তাদের পালতু রেজা শাহ পাহলবির গদি টিকিয়ে রাখতে পারেনি। সেও হাসিনার মতো পালিয়েছিল। 60-70 বছর আগের ইরানিদের থেকে এখনকার ইরানিরা আরও বেশি সচেতন, ধর্মীয় এবং জাতিগতভাবে স্পিরিটেড। তারা কোনো পালতুকে গদিতে থাকতে দিবেন না। ইতিহাসে পর্যবেক্ষণ অন্তত তাই বলে। তাছাড়া বিপ্লবের পর ইরানিরা জাতিগত আত্মসম্মানের ব্যাপারে 10 গুণ বেশি সতর্ক। মোট জনসংখ্যার 80 to 85%ই তেহরানের প্রতি অনুগত। বাকি 15 থেকে 20% যদি প্রকাশ্যে আমেরিকার হয়ে মাঠে নামে, তাহলে জনগণই তাদেরকে সাইজ করে ফেলবে। ইরান ইরাক যুদ্ধের সময় তাই করেছে, এখনো বেঈমানদেরকে ধরে ধরে সেটাই করছে। দ্বিতীয়ত, ইরানের ভৌগোলিক অবস্থান। ইরানের ভৌগোলিক সীমানার প্রায় 4 দিকটাই উঁচু দুর্গম পর্বতমালায় ঘেরা। পাকিস্তান ও আফগানিস্তানের সাথে সীমান্তের কিছু অংশ সমতল, তবে এই পর্বতমালা ইরানের প্রাকৃতিক রক্ষা কবচ। এছাড়া ইরান এমন একটি অঞ্চলে অবস্থিত যার বিশেষ কিছু পাওয়ার সোর্সে ডিরেক্ট অ্যাক্সেস আছে। প্রতিবেশী দেশগুলোর মাঝে একমাত্র হোস্টাইল আজারবাইজান, কিন্তু তারা নিজেদের নিরাপত্তার সাথে ইরানে মার্কিন মিলিটারিকে প্রবেশের রাস্তা দিবে না। তুর্কি, আর্মেনিয়া, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তান তো দিবেই না। একমাত্র রাস্তা ইরাক, কিন্তু সেখানেও বাধা আছে। একে তো শিয়া ইরাকিরা গুপ্ত হামলা করবে, তার উপর সীমান্ত অঞ্চলে রয়েছে দুর্গম পর্বতমালা। এটা ক্রস করার আগেই আমেরিকানরা বিপুল সংখ্যায় মারা পড়বে। সো ইরানে এই মুহূর্তে ডিরেক্ট মিলিটারি ইনভেশন প্রায় অসম্ভব। কিন্তু একটি দুর্বল পয়েন্ট আছে,
সেটি হলো পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূল। এখান দিয়ে ইরানে ঢুকতে হলে বিশাল ফাইট দিতে হবে। এজন্য ইরানি আর্ম ফোর্সেসকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে, যা সম্ভব না, কারণ ইরানের বিশেষ কোনো নেভি না থাকলেও হাজার হাজার জাহাজ বিধ্বংসী মিসাইল আছে। সো আমরা বলতে পারি ইরানের ভিতর সেনা পাঠানো আমেরিকার পক্ষে প্রায় অসম্ভব। তৃতীয় কারণটি হল ইরানের প্রচলিত সামরিক শক্তি। যদিও ইরান মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে, তথাপি তাদের রেগুলার মিলিটারি পাওয়ার এখন যথেষ্ট। ইরানের সীমানার বাইরে থেকে স্ট্যান্ড অফ অ্যাটাক চালিয়ে অনেক ক্ষয়ক্ষতি করতে পারবে, কিন্তু ইরাক বা লিবিয়ার মতো সম্পূর্ণ ধ্বংস করা কঠিন। ইরান উইল ফাইট ব্যাক। কোয়ালিটি যাই হোক, ইরানের নিজস্ব সমরাস্ত্র প্রযুক্তি আছে। বুলেট থেকে শুরু করে ট্যাঙ্ক পর্যন্ত প্রতিটি অস্ত্র নিজেরা উৎপাদন করে। অস্ত্র বানানোর কাঁচামালের অভাব নেই। ইরানের আয়তন 16,48,000 স্কয়ার কিলোমিটার। অনেক গোপন ফ্যাসিলিটিস আছে। প্রচুর পরিমাণে দক্ষ ইঞ্জিনিয়ার এবং কর্মী বাহিনী রয়েছে। আছে বিশাল সেনাবাহিনী। যে কোনো আগ্রাসী বাহিনীকে নরক দেখানোর জন্য প্রতিটি মাল মশলা ইরানের আছে। সো ডিরেক্ট গ্রাউন্ড অপারেশন অসম্ভব। এই রিস্ক মার্কিনীরা যদি নেয় তবে ধরে নিতে হবে তারা বোকা। চতুর্থ কারণ, মার্কিনীদের আধিপত্যের দুর্বলতা। আর্লি মিলেনিয়ামে আমেরিকা চাইলেই যে কোনো দেশে যখন তখন আক্রমণ করতে পেরেছে, কারণ তখন চীন ও রাশিয়ার সামরিক ও রাজনৈতিক শক্তি দুর্বল ছিল। মুসলিম বিশ্বে কেউ ট্যাফু করতে পারেনি। কিন্তু এখন সেই দিন আর নেই। আমেরিকার দাপট টিকে আছে কেবল আরব দেশগুলোতে। আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার দেশগুলোতে আগের মতো দাদাগিরি চলে না। বিশ্বে কোনো একক পরাশক্তিও নেই। ফলে চাইলাম আর ইরানে সেনা পাঠিয়ে সরকার উৎখাত করে দিলাম, তার হচ্ছে না। পঞ্চম কারণ হল মধ্যপ্রাচ্যে মার্কিন মিলিটারি বেস। ইরান স্পষ্ট বলে দিয়েছে যে আমেরিকা যদি ইরানে হামলা করে তবে তেহরান প্রথম চান্সেই মিডল ইস্টে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটিগুলোতে হামলা চালাবে। আরব আমিরাতের দাফরা, কাতারের আল উদেইদ, বাহরাইনের নেভাল বেস, কুয়েত, ওমান, সৌদি, জর্ডান, ইরাক, সিরিয়া, তুরস্ক ইত্যাদি দেশে অবস্থিত ঘাঁটির কোনোটাই নিরাপদ না। ইসরায়েল দুনিয়ার সেরা এয়ার ডিফেন্স নিয়েও হরদম হিট খাচ্ছে। সেখানে এসব ইউএস বেস সিটিং ডাক। এত রিস্ক আমেরিকা নিবে না। ষষ্ঠ কারণ হল মুসলিম বিশ্বে মার্কিন স্বার্থ। সুন্নি মুসলিমরাও পশ্চিমের ইবলিশির ব্যাপারে সতর্ক এখন। তারা আর কোনো মুসলিম দেশকে ধ্বংস দেখতে চায় না। তবুও যদি আমেরিকা ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় তাহলে সারা মুসলিম বিশ্বের জনগণ মার্কিন স্বার্থের মারাত্মক ক্ষতি করবে। এসব দেশের সরকার যতই মার্কিনীদের পা চাটুক না কেন, জনগণ ফুঁসে উঠলে খবর আছে। হাসিনার মতো ইতিহাসের বড়তম খুনি সর্বোচ্চ সতা প্রয়োগ করেও টিকতে পারেনি। সেখানে বাকিরা তো নস্যি। আর এর সুযোগ নেবে চীন ও রাশিয়া। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে মার্কিনীদের কফিনে পেরেক মারার চেষ্টা করবে। আক্ষরিক অর্থে আমেরিকার পতন হবে। সো আমেরিকা ফুলস্কেল যুদ্ধে জড়াবে না। জড়ালে তারাই ধ্বংস হবে। এছাড়াও আরও কিছু কারণ আছে যে জন্য ইরানে মার্কিনীরা ডিরেক্ট মিলিটারি অ্যাটাকে ব্যর্থ হবে। ইরানের পাশে কেউ না দাঁড়ালেও তারা টিকে থাকবে। টিকে আছে হাজার বছর ধরে। তাই পশ্চিমের একটি অল্টারনেটিভ প্ল্যান আছে যা দিয়ে তারা ইরানকে ধ্বংস করতে চায়। ইরানকে ধ্বংস করে হুমকি মোকাবেলা এবং তার প্রাকৃতিক সম্পদ গ্রাস করার সবচেয়ে সহজ উপায় হল রেজিম চেঞ্জ। কিন্তু রেজিম চেঞ্জের কাজটাই কঠিন। ইরানে রেজিম চেঞ্জের দুটি উপায় আছে। দ্রুত ফলাফল চাইলে প্রথম উপায় হবে ইরানে ট্যাকটিক্যাল ইউজ করে জাপানের মতো সারেন্ডার করানো। আর লং টাইম প্ল্যান হবে সিরিয়ার মতো কয়েক বছর টানা স্ট্রাইক চালিয়ে দেশটাকে ধ্বংস করে জনগণের মনোবল একেবারে ভেঙে ফেলা। তারপর ফাইনাল পুশ দিয়ে সরকারের পতন ঘটানো, যেমনটি তারা সিরিয়ায় করেছে। পুরো এক যুগ গৃহযুদ্ধে আটকে রেখে সিরিয়াকে ধ্বংস করা হয়েছে। তারপর রহস্যময় একটা দলকে ক্ষমতায় বসানো হয়। ইরানেও এমন প্ল্যান আছে। দেখে মনে হবে সাচ্চা ইমানদার ব্যক্তিরা ক্ষমতায় আছেন, কিন্তু তলে তলে ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে। আমার মনে হচ্ছে এই পথেই এগোবে ইসরায়েল। এখন থেকে ইরানে রেগুলার হামলা করবে। দিনে দিনে শক্তি ক্ষয় হবে। তারপর ফাইনালি গলায় চেপে ধরবে। রেজিম চেঞ্জের সেকেন্ড যে উপায়টি আছে তা হল কালার রেভেলেশন। মানে ইরানের সেকুলার, নাস্তিক, পশ্চিমাপন্থী এবং সোশ্যাল ক্রিমিনালদের সরকার বিরোধী বিক্ষোভে মাঠে নামিয়ে দেবে, যেমনটি তারা করেছিল হিজাব ইস্যুতে। অলরেডি কয়েকবার এই চেষ্টা পশ্চিম করেছে, কিন্তু সফল হয়নি। তবে আবারও করবে। এর ফাঁকে সাধারণ মানুষকেও নানাভাবে ভুল বোঝাবে। বুঝানোর চেষ্টা করবে আমেরিকা ও ইসরায়েল সাধারণ ধর্মপ্রাণ ইরানিদের শত্রু না, বরং সেনাবাহিনী এবং বিপ্লবী নেতাদের উপর ক্ষিপ্ত তারা। এভাবে মানুষকে সরকার ও বিপ্লবীর বিরুদ্ধে মাঠে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদিও ইরানিরা যথেষ্ট সচেতন, তথাপি জীবন জীবিকার ইস্যুতে অনেকে ভুল পথে পা বাড়াতে পারে। সেই সুযোগই নেয়ার চেষ্টা করবে মোসাদ ও সিআইএ। এই প্রসেস দীর্ঘমেয়াদী। ইসরায়েল অতদিন অপেক্ষা করবে না। সো আমার অনুমান রেজিম চেঞ্জের দুটি উপায় ফিউজ করে একটি ইউনিক অ্যান্ড ইফেক্টিভ প্ল্যান করেছে তারা, যা বাস্তবায়ন করে ইরানকে ইরাক বা সিরিয়ায় পরিণত করার চেষ্টা করবে।
সেই প্ল্যান বাস্তবায়ন মেবি স্টার্টও হয়েছে। এখন ইরানের বাঁচতে হলে মুসলিম বিশ্বের অ্যাক্টিভ সাপোর্ট দরকার, কিন্তু দুঃখের বিষয় একটা সিঙ্গেল মুসলিম দেশও ইরানকে সাহায্য করছে না, অথচ ইরান মুসলিম বিশ্বের হয়ে ফাইট করছে। তবে সামনে কি ঘটবে সেটা একমাত্র আল্লাহ জানেন। অনেক নিশ্চিত ঘটনা উল্টো ঘটে, আবার অনেক বিপদ আশীর্বাদ হয়ে দেখা দেয়। সো কেবল সময়ই বলতে পারে কি হতে যাচ্ছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক সুস্থ থাকুন, সত্য জানুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।